শুভ সকাল প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমি সকাল সকাল চলে আসলাম আমার গ্রিন সবজি খেতে। দেখো আমার সবজি খেতে আমি কি কি চাষ করলাম, কি কি লাগালাম এবং কি কি হয়েছে, আমি সব সবজি এখান থেকে উঠিয়ে নেব। দেখো কি কি সবজি আছে। প্রথমেই যেটা হলো সেটা হলো করলা। মানে আমি উস্তো দিয়ে মানে তিতো দিয়ে শুরু করলাম। তিতো দিয়ে শুরু করলে নাকি মিষ্টি হয়, তাই আমি তিতো দিয়েই শুরু করলাম। প্রথমে উস্তো, দেখো অনেক উস্তো আবার পেকেও গেল। এই পাকা উস্তোগুলোও নিয়ে নেব। এগুলো খেতে পারবো না, কিন্তু এগুলোর ভিতরে যে বিচি আছে, বিচিটা আমি পরবর্তীতে আবার চাষ করার জন্য। আর নিলাম লাল শাক। লাল শাক আমি উঠালাম কিছু, কিন্তু আমার বর দেখো কি দ্রুতভাবে উঠাচ্ছে, মানে আমি কি বলবো, সে প্রচণ্ড দ্রুত উঠাচ্ছে। আমি এক মুঠ উঠালে সে 3 মুঠ উঠায়। যাই হোক, এক মুঠ করে কিন্তু এখান থেকে আমি অনেক লাল শাক উঠিয়ে নিলাম। লাল শাক উঠানোর পরে দেখি কিছু ভেন্ডি নিয়ে নিলাম। ভেন্ডির গাছে প্রচণ্ড আল, সেই জন্য হাতে লাগলে প্রচণ্ডভাবে চুলকায়, তো তাই একটু আস্তে আস্তে খুব সাবধানে ধরে ধরে এগুলো উঠাচ্ছি। অনেকগুলোই উঠিয়ে নিলাম। তারপরে দেখো এখান থেকে আমি কিছু পুঁই শাক নিয়ে নিলাম। এই পুঁই শাকটা আমার বরের খুব পছন্দ। তাকে ভাজা করে দাও, ভাজাও খেতে পারে। তাকে এমনি রান্না করে দাও, রান্নাও খেতে পারে। তাকে তবে বেশি পছন্দ করে মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করা, সেটা সে ভীষণ পছন্দ করে, খুবই পছন্দ করে, তার খুব পছন্দের। কিন্তু শাকটা একটু চিকন চিকন হলেও ভালো লাগে খেতে, ভীষণ স্বাদ আছে পুঁই শাকটা খেতে। কচি কচি তো প্রথম কেবল হলো, সেই জন্য খুবই ভালো লাগে। আর এদিক থেকে আমি কিছু মিষ্টি কুমড়াও উঠিয়ে নিয়ে নিলাম। মিষ্টি কুমড়াটা আমার শাশুড়ি মা খুব পছন্দ করে। সে তো বলে এই মিষ্টি কুমড়া শাকগুলো এত সুন্দর, একবারে টাটকা টাটকা আর অনেক মোটা মোটা, রসালো রসালো মনে হয়। সে বলে তার নাকি কাঁচাই খেতে ইচ্ছে করে। এত সুন্দর। আর এদিকে দেখো বরবটিগুলো কি পরিমাণে হয়ে ঝুলে ঝুলে আছে। আর এখন কিছুদিন থেকে কি পরিমাণে গরম পড়ছে, কি বলবো। এই গরমের মধ্যে উপরে রোদ, তার মধ্যে ভেন্ডি ক্ষেত, পুঁই শাক বলো, এই কুমড়ো শাক, মানে কি বলবো, এর মধ্যে ঢুকে এগুলো উঠানো যে কি গরম লাগছে বলে বোঝানো যাবে না। এদিক থেকে দেখি আবার বরবটিও হয়ে এই যে ঝুলে ঝুলে আছে, সেগুলো উঠিয়ে নিলাম। দেখো কি করব, এগুলো না উঠালে 2 দিন পরে আবার বুড়ো হয়ে পেকে যাবে। তারপরেও দেখো কি পরিমাণে হয়ে পেকে গেছে, একবারে সবগুলো শুকিয়ে গেছে পাইকা। এগুলো নিয়ে যাব উঠাইয়া। এগুলো ওই উস্তর মতো বীজ রেখে দেব, পরবর্তীতে আবার লাগাতে পারবো। অবশ্য এই যে যা কিছু লাগালাম কোনো কিছুই বিচি আমি কিনে লাগাইনি, সব কিছুর বিচি থেকে বিচি রেখে, বিচি থেকে বিচি রেখে এভাবেই আমি লাগাচ্ছি। আর সেগুলোই দেখুন কত সুন্দর হয়। প্রত্যেক বছর কেনা লাগে না, এক বছর যদি কিনে নিতে পারি, তারপরে আমি এভাবে বীজ রেখে রেখে বীজ রেখে রেখে এভাবে চাষ করছি। এই দেখুন সব কিছুর কিন্তু বীজ থেকে আমি লাগাইতেছি, মানে আমার রাখা বীজ থেকে, বাজার থেকে কিনে আনিনি, কিনে আনছি শুধু একবারই। তারপরে এদিক থেকে আমি কিছু বেগুনও নিয়ে নিলাম 2টা। আমার গোল্লা বেগুন, বেগুন ভাজা আর তার সাথে ডিম ভাজা আর একটু ঘি দিয়ে দেবো, সকালের খাবার তার হয়ে যাবে এভাবেই। আমার কাকি শাশুড়ি মা আবার বলেছিল সে নাকি ডাইলে একটু পাট শাক পছন্দ করে, আমার কাকা শ্বশুর, তার জন্য কিছু শাকও নিয়ে নিচ্ছি। শুধু যে আমার কাকা শ্বশুর পছন্দ করছে তা না, কিন্তু আমার নিজের বড়ও কিন্তু ডাইলে পাট শাক পছন্দ করে, অনেক দিন বলেছিল এবং 2 দিন রান্নাও করেছি। কিন্তু প্রতিদিন খাওয়া হয় না, সবাই খায় না বলে প্রতিদিন খাওয়া হয় না, ইচ্ছে করে বলে মাঝে মধ্যে করে দিই। আজ ভিডিওটা এই পর্যন্তই করব। আরও বেশি যদি আমার এখানে ক্ষেতের সব কিছু দেখাতে চাই, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই এ পর্যন্তই রাখবো ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শেষে দেখুন আমার লাল ডাঁটা আর সাদা ডাঁটা। ডাঁটাগুলো আমি পছন্দ করি না, কিন্তু আমার শাশুড়ি আমার যা পছন্দ করে, তাই তাদের জন্যই এগুলো লাগানো।